আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল চিকেন ডোনাট রেসিপি। আমি চেষ্টা করেছি এই রেসিপিটা একেবারে ঘরোয়া উপকরণে এবং একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাতে। এই চিকেন ডোনাটগুলো একবার বেশি করে বানিয়ে প্রায় 3 মাস পর্যন্ত আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এই রেসিপির জন্য আমি প্রথমে নিয়েছি 400 গ্রামের মতো চিকেন। আমি ছোট ছোট পিস করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি ব্রেড আমি 4 পিসের মতো নিয়ে এগুলোকে আমি ছোট টুকরো করে এখন একটা মিক্সারে দিয়ে গুঁড়া করে নিচ্ছি। আর গুঁড়া করার পর ব্রেডগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি। তারপর চিকেনের পিসগুলোকে আমি মিক্সারের মধ্যে দিয়ে এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। আর একটু গ্রাইন্ড করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 টিস্পুন অনিয়ন পাউডার, 1 টিস্পুন গার্লিক পাউডার। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন দিয়ে দিব 2 টিস্পুন সয়া সস। তারপরে এখন দিয়ে দিব আগে যে গুঁড়ো করে রেখেছিলাম ব্রেডের পিসেস, তো এগুলো দিয়ে আবারও ভালো করে গ্রাইন্ড করে নেব। চিকেনের সাথে ব্রেডগুলোকে ভালোভাবে গ্রাইন্ড করার পর দিয়ে দেবো আমি একটা ডিম, এর মধ্যে দিয়ে আবারও এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। কেউ চাইলে সব উপকরণ একসাথে দিতে পারেন, তবে আমি একসাথে দিচ্ছি না। আমি এইভাবে করে নিচ্ছি ভালোভাবে গ্রাইন্ড করার জন্য। তো এইভাবে করলে খুবই ভালোভাবে স্মুথ গ্রাইন্ড হয়। তো এই তো চিকেন গুলো গ্রাইন্ড হয়ে গেছে। এখন আমি একটা বোলে ঢেলে নিয়েছি। এখন এখান থেকে কিছু চিকেন নিয়ে আমি বোলের মতো করে এখন ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। এগুলো চাইলে আমরা হাত দিয়েও ডোনাটের শেপ করে নিতে পারি। তবে আমি সবগুলো ডোনাট এক শেপে হওয়ার জন্য আমি এখানে একটা জারের লিড নিয়েছি। লিডের সাহায্যে আমি ডোনাট বানিয়ে নিচ্ছি। আমি এখন একটা নজল দিয়ে এর ঠিক মাঝখানে প্রেস করে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। আমি এই নজলটা ইউজ করছি। আমার কাছে দুনো সাইড সমান এইরকম একটা নজল আমি বের করেছিলাম ওই ডোনাটের শেপ দেওয়ার জন্য। তবে আমার বাচ্চা কোথায় ফেলে দিয়েছে, আমি ডোনাট করার সময় খুঁজে পাইনি। তো আমি এটা ইউজ করেছি। তো কেউ চাইলে এইভাবে একটা টিস্যু দিয়ে হাতের মধ্যেও ইউজ করতে পারেন, তবে ইজি হয়ে যাবে। আর সবথেকে ভালো হয় ছোট পাইপের মতো কিছু একটা দিয়ে করা, বা আঙ্গুল দিয়েও করতে পারেন, খুব ইজিলি এগুলো করা যায়। আর এই তো সবগুলো ডোনাট আমার তৈরি হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিম ভেঙে ভালোভাবে মিক্স করার পর এখন আমি আরেকটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি। প্রথমে আমি এগুলোকে কর্নফ্লাওয়ারে কোট করব। তারপরে ডিমের মধ্যে ডিপ করে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। আর এগুলো প্রথমে ডিমের মধ্যে ভালোভাবে ডিপ করার পর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে কোট করতে হবে, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। ব্রেড ক্রাম্বস লাগানোর সময় অবশ্যই মাঝখানের অংশটাতেও কোট করে নিতে হবে। আর আমি আরেকটা কথা মেনশন করতে ভুলে গেছি, আমরা যে চিকেনের ডোনাট বানানোর জন্য চিকেনের পিসেস নিয়েছি, এগুলো গ্রাইন্ড করার আগে অবশ্যই এর চিকেনের পানি ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর যদি পানি থেকে যায় তাহলে ডোনাটগুলো একেবারে নরম হয়ে যাবে। আর চিকেন নরম হয়ে গেলে ডোনাটের শেপ দিতে একটু কষ্ট হবে। আর কোনো সময় যদি চিকেন একটু নরম হয়ে যায়, শেপ দিতে কষ্ট হচ্ছে, তারপর এটাকে ব্রেড ক্রাম্বস প্রথমে লাগিয়ে নেবেন। লাগানোর পর এটাকে শেপ করে নিতে পারবেন, ইজি হয়ে যাবে। আর এইভাবে সবগুলো ডোনাট আমি সমান পদ্ধতিতে কোট করে নিয়েছি। এই চিকেনের ডোনাটগুলো একবার বেশি করে বানিয়ে প্রায় 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। তবে আমি প্রেফার করব 1 মাসের ভিতরেই খেয়ে নেওয়াটাই ভালো, কারণ ফ্রিজে রাখার পর স্বাভাবিকভাবে টেস্টের একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো এগুলো চাইলে আমরা একটা জিপলকের ব্যাগে বা কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারি পুরো রমজান মাসের জন্য। তারপর রমজান মাসে ইফতারের 1 ঘন্টা আগে বের করে ফ্রাই করে নিতে পারেন। এখন আমি একটা প্যানের মধ্যে বেশ কিছু তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন ডোনাটগুলো একটা একটা করে দিয়ে দেব। এখন চুলার হিটটা মিডিয়াম হিটে রেখেই ডোনাটগুলো ভেজে নেব। এইভাবে মিডিয়াম হিটে রেখে ডোনাটগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার চলে আসলে তারপর তেল থেকে নামিয়ে নেব। কিছুক্ষণ ভাজার পর আমার পছন্দের কালার চলে এসেছে, তো আমি এখন তেল থেকে নামিয়ে নেব।
এগুলো হচ্ছে বাচ্চাদের ভীষণ পছন্দের একটা স্ন্যাক। এই ডোনাটগুলো কতটা ক্রিপসি হয় আমি ভিডিও শুরুতেই দেখে দিয়েছি। তো সবাই ঘরে বানাবেন রমজান মাসের ইফতারের জন্য, আর বাচ্চারাও ভীষণ খুশি হবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবার প্রতি অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।